এ আমার বাবা সোনা মানিকেরা রে আমার হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক টক 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 করে চলে যায় ওইদিকে বাবা গো মাওলা আলী রাস্তা দিয়ে চলে আসতেছে বাবা। সেই সময় বাবা গো হযরতে আবু বকর মাওলা আলীকে ডাক দিলেন, আলী একটু শুনো শুনো গো। হযরতে শেরে খোদা মাওলা আলী এলেন, বলো বলো আবু বকর কি এমন বলতেছো? বলে ওগো আলী, নবীর ছোট্ট কন্যা ফাতেমার বিয়ের জন্য আমি প্রস্তাব দিলাম, আমার নবী না বলে দিল। উমর প্রস্তাব দিল, না বলে দিল। ওগো আলী বলে তুমি কি বিয়ে করতে চাও, তুমি কি প্রস্তাব দিতে চাও? সেই সময় হযরতে আলী বলল, আবু বকর শোনো, তুমি এত টাকা পয়সা ওয়ালা, ওগো উমর তুমি এত পয়সা ওয়ালা, ধন সম্পত্তি ওয়ালা, তোমার সঙ্গে আমার নবী না করে দিল, আর আমি তো নবী মুস্তাফার বাড়ির গোলাম, আমি যদি বলি এটা আমার দ্বারাই মানাবে না, আমি বলতে পারবো না। সেই সময় হযরতে আবু বকর বলল, আলী পয়সা নিয়ে টেনশন করো না, টাকা পয়সা নিয়ে টেনশন করবে না, তুমি বিয়ে করতে চাও কি চাও না বলো। সেই সময় হযরতে আলী বলল, হ্যাঁ আমি রাজি রয়েছি। কি রয়েছি? রাজি রয়েছি। আবু বকর একটা কথা বলবো, আমি বিয়ের জন্য রাজি আছি, কিন্তু আমার নবীকে আমি ভয়ে বলতে পারবো না, বুঝতে পারছেন? কেন আমি নবী মুস্তাফার গোলাম, আমি নবীকে যে বলতে পারবো না। আবু বকর তুমি যদি আমার বিয়ের কথা আমার নবীকে যে যদি বলো তাহলে আমি রাজি, নচেত আমি রাজি নই। আবু বকর উমর দুইজন মিলে বেরাদার মুসলমান গল্প করছে, ঠিক আছে। আবু বকরকে উমরকে হযরতে আলীকে শুধু এখানে বলে দাও যে হ্যাঁ নবীর কাছে যে আমরা বলবো হ্যাঁ, আর নবীর কাছে যখন যাবো আমরা আর বলবো না, বুঝতে পারছো? এ আলী ঠিক আছে, তুমি চলো আমাদের সঙ্গে, আমার নবী মুস্তাফার কাছে যে আমরাই বলবো যে আপনার ছোট্ট বেটি ফাতেমাকে আলী বিয়ে করতে চাই। ঠিক আছে। তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার টুক 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 করে তিনজন সাহাবী চলে যায় চলে যায় চলে যায় চলে যায় বাবা গো আমার। সেই সময় আমার রব্বুল আলামিন ব্রাদার মুসলমান আমার জিবরিল আমিনকে বলে, জিবরিল কি হয়েছে বলো বলো। বলে ওগো জিবরিল শুনে নাও, আমার নবী মুস্তাফাকে তুমি যে বলে দাও যে আল্লাহ রব্বুল আলামিন আলীর বিয়েতে খুশি হয়ে গেছে। কেন আব্বারে, আমার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছাড়া ফাতেমার বিয়ে দেবে না। আব্বা আমার হযরতে শেরে খোদা মাওলা আলী টুক 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 করে চলে যায়। হযরতে জিবরিল এলো, আমার নবী আরাম করতেছে, গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ছোট্ট কন্যা ফাতেমাকে বিয়ে করার জন্য আলী আসতেছে, সেই বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। বলুন। হযরতে জিবরিল আমিন এসেন নবী মুস্তাফাকে বলে দিলেন, আমার নবী জেনে গেলেন, ইলমে গায়ব বলে আমার চলে আসে। তিনজন সাহাবী এলো, হ্যাঁ বলো কিসের জন্য এসেছো? তা আলী তো ভয় করতেছে যে আমার নবীকে যদি একবার বলে দিই, আর আমার নবী যদি একবার বলে দেয় কেমন কথা বলছো, তো ভুল কি খুঁজে পাবো না আমি, বুঝতে পারছেন না? তো ব্রাদার মুসলমান আমার, আবু বকর কিসের জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ নবী কো কিসের জন্য এসেছি একবার আলীকে জিজ্ঞেস করো। উমর তুমি কিসের জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ আলীকে জিজ্ঞেস করো। আমার নবী বলে, আলী কিসের জন্য এসেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। বলে, কিসের জন্য এসেছো বলবা তো? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, কিন্তু ব্রাদার মুসলমান মুখটা ফুটে না। আলী কিসের জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ এসেছি। তা হযরতে আলী আবু বকর কি করে, বলো ওখানে যে বলেছিল যে আমার বিয়ের কথা বলবো, এবার বলো। আবু বকর বলছে, বলবো। কিছু কিছু লোক এরকম আছে না, মারামারি যখন লাগবে নিংটি টিংটি সেমটা করে চলে যাবে লাগা মার, আর যখন মারামারি লাগলো নেই বলা আছে কিনা। হযরতে আলীকে বলেছে, হ্যাঁ বলবো।
আবু বকর বলো, আবু বকর বলছে আমি বলতে পারবো। উমার তুমি বলো, বলতে পারবো না। যা আলে আমি আবু বকরের মুখে শুনবো না, আমি উমারের মুখে শুনবো না। তুমি কিসের জন্য এসেছো আলী, একবার তুমি বলো বলো। সেই সময় হযরতে আলী ডর করতেছে, বাবা গো আমার নবীকে বলবো, আর আমার নবী যদি রেগে যায় আমি কোন মনে পালাবো। আলী এদিক ওদিক দেখতেছে বাবা, আলী আর মনে মানে না, ডরে ভয়ে আলী বলে দিল, নবী গো, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আপনার ছোট্ট বেটি ফাতেমা, সেই ফাতেমার বিয়ের প্রস্তাবের জন্য আমি আলী নিজে নিয়ে এসেছি। আমার নবী সেই সময় সঙ্গে সঙ্গে বলল, আলহামদুলিল্লাহ আলী গো, তুমি বলেছো, তোমার জবান দ্বারাই শুনলাম। ও গো আলী, তুমি যখন বিয়ের প্রস্তাব দিয়েছো, এই বিয়েতে আমি স্বয়ং নবী রাজি রয়েছি। তো টাকা পয়সা দেখে হয় নাকি? হ্যাঁ, আগা খালা আগা, মা বিটির সামনে এসো, রেস্টির করে রেখেছো নাকি গে? আজকে কিচ্ছু বলবো না, আজকে হাসাবো না, কাঁদাবো না, কালকে চলবে। এ আমার আব্বা মা বোনেরা শুনে যাও, পর্দার মা বোনেরা আমার। সেই সময় হযরতে আবু বকর বলল, আর কিছু বলতে হবে। উমর বলল, আর কিছু বলতে হবে। সেই সময় হযরতে আলী বলল, আবু বকর যেটা আসল কাজ সেটাই যেন হয়ে গেছে। সেই সময় ব্রাদার মুসলমান, বিয়ের কথাবার্তা হয়ে গেল। বিয়ে হবে তো হবে কখন, বিয়ে হবে তো হবে কখন। সেই সময় আমার নবী বলল, ওগো আবু, ওগো ও শুনে নাও, শুনে নাও আলী গো, তুমি যে বিয়ে করতে এসেছো, তুমি যে বিয়ে শাদী করবা আলী, বলো বলো তোমার কাছে কে রয়েছে, তোমার কাছে ওরকম গার্জিয়ান কে রয়েছে? সেই সময় হযরতে আলী বলল, নবীজি আমার কাছে এমন একজন রয়েছে, সেটা হলো দো জাহানের বাদশা নবীজি। আবু বকর, ও আলী বলো, তুমি যে এখানে এসেছো তোমার আসল মালিকটা কে? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এমন একটা জিনিস আছে, আমার কাছে এমন একজন আছে, সেটা এই দুনিয়ার নবী নয়, সারা কুল কায়নাত দো জাহানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো রাহমাতুল লিল আলামিন, মা আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা আপনি রয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে আর আমার কিসের দরকার? সেই সময় আমার নবী বলল, আলে তুমি যে বিয়ে শাদী করবা আলী গো, তোমার কাছে কি রয়েছে একটু বলো বলো। টাকা পয়সা কিছু আছে না, ধন দৌলত কিছু আছে? সেই সময় হযরতে আলীর মনটা কেমন কেমন হয়ে গেল। হযরতে আলী সেই সময় বলতে লাগলো, নবীজি আমি অত বড় লোক নয়, আমার কাছে অত টাকা পয়সা নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস রয়েছে। কি রয়েছে আলী? সেই সময় হযরতে আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ যেই পোশাক পরে আমি যুদ্ধের ময়দানে যেতাম, যেই পোশাক পরে আমি বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে যেতাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি সেই লোহার পোশাকটা আমার কাছে রয়েছে। আমার নবী বলল, আলী যাও গো সেই পোশাকটা বিক্রি করে দাও। হযরতে আলী বিক্রি করলো, কিছু দিরহাম পেয়ে নিল। সেই সময় দিরহাম বলতো টাকাকে, টাকাকে দিরহাম বলতো বাবা। হুজুর পাশে রয়েছে, আব্বা আমার সোনার আরে, সেই সময় দিরহাম বলতো বাবা। কিছু দিরহাম পেয়ে গেল বাবা গো, সেই দিরহাম গুলো নিয়ে এলো। আমার নবী বলে, বেলাল, ও কালো হাবশি বেলাল এসো এসো গো। হযরতে বেলাল এলো বাবা। হযরতে বেলাল আসার পরে আমার নবী কিছুটা দিরহাম দিল, বেলাল যাও যাও কিছুটা মিঠাই কিনে আনো, কিছুটা একটু মিঠা মিষ্টি কিনে আনো। বাবা গো মিষ্টি লাগে কি লাগে না? আজকালকার বিয়েতে পান লাগে এক খিল্লি নাকি? পান যদি না দেন তা বিয়ে হবে না। এক পোয়া বাতাসা না দিলে বিয়ে হবে না, ঘুরে চলে যা। 3 মাসের একবারে কত সুন্দর করে এর বাড়ি ওর বাড়ি, এর বাড়ি এর বাড়ি 5 কেজি মাংস, ওর বাড়ি 5 কেজি মাংস, নষ্ট খাওয়া খাওয়াইতে আর 50 টাকার বাতাসা আনিনি বলে বিয়ে হবে না? হয় কি হয় না? কিছু বলুন না, হয় না?
মনে হয় না আপনাদের দিকে, আর আপনাদের গ্রামের সন্তান আমি জানি না হয়েছে হয় না। এ আমার বাবা সোনা মানিকের আরে আমার মিঠাই কিনে আনলো, মিঠাই কেনার পরে বিয়ে শাদী হয়ে গেল বাবা। বিয়ে শাদী হওয়ার পরে হযরতে আলী মা ফাতেমাকে, আজকাল আমরা বিয়ে শাদী করে আনি বউটাকে রাখার জন্য না নিয়ে আসার জন্য, নিয়ে আসার জন্য। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বউটাকে আমরা নিয়ে আসার জন্য বিয়ে শাদী করি। সেই সময় হযরতে আলীর বিয়ে শাদী যখন হয়ে গেল, এবার জীবনী কান্না চালু হয়ে যাবে বাবা আমার। মা ফাতেমার বিয়ে শাদী হযরতে আলীর সঙ্গে হলো। হযরতে আলীর মনটা কেমন কেমন হয়ে আছে, নরম নরম ভাব হয়ে আছে। আমার নবী বলে, আলী কিসের জন্য তোমার মনটা নরম নরম হয়ে আছে, কিসের জন্য তুমি টেনশন চিন্তা করতেছো? হযরতে আলী সেই সবাই বলল, নবীজি আবার আমি যে মা ফাতেমাকে নিয়ে যাব, আপনার ছোট্ট বিটিকে যে নিয়ে যাব, আমার ওরকম বাড়ি ঘর নাই, আমার ওরকম বাড়ি নাই যে আপনার বিটিকে রাখবো। সেই সময় একজন আল্লাহর নবীর আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি টেনশন চিন্তা করবেন না, আপনি কিছু মনে করবেন না, আপনার জামাই বেটির জন্য আমি একটা ঘর দিয়ে দিব। যতদিন আপনার বেটি জামাই ওই বাড়িতে থাকবে আমি দিয়ে দেব। আমি কোনোদিন না বলবো না আমার বাড়ি থেকে চলে যাও। কেন? আল্লাহ অনেক পয়সা দিয়েছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে, তাই জন্য আপনার বেটি জামাইয়ের জন্য দিয়ে দিলাম। আব্বা গো, হযরতে আলীকে দোয়া হলো, মা ফাতেমা যখন যাবে, আজকালকার বোনেরা নিজের বাবার বাড়ি, নিজের ভাইয়ের বাড়ি, দাদুর বাড়ি, নানার বাড়ি যখন ছেড়ে যায়, আজকে আমার বোনের বিয়ে হলে ছেড়ে যাবেন আমাকে, আজকে আমার বোনের বিয়ে হলে আব্বাকে ছেড়ে যাবেন, দাদুকে ছেড়ে যায় না? এটা দেখবেন বোনেরা যাওয়ার আগে একটু কান্না করে, করে না? কেন কান্না করে? বাবা 17 বছর ধরে লালন পালন করলো, বাবা বলে নাই বেটি এটা কাজ করো ওটা কাজ করো, হয়তো একটা কথা বলেছে, কিন্তু স্বামীর বাড়ি যে 5টা কাজ করতে হবে, ওদের কথাবার্তা শুনতে হবে। তো বেরাদা আদরের বেটি যখন শ্বশুর বাড়ি যায়, তো 1 ফোঁটা 2 ফোঁটা চোখের জল বাবাকে ধরে ফেলে, এবং কি আম্মাজানকে ধরে ফেলে, এবং কি ভাইকে ধরে ফেলে, ছোট্ট ভাই বড় ভাইকে ধরে ফেলে, ফেলে কেন? মা ফাতেমা যেমনই শ্বশুর বাড়ি যাবে গো, মা ফাতেমা আজকালকার বোনেরা আছে, যখন শ্বশুর বাড়ি যাবে ফ্রিজের জন্য কাঁদবে, খাটের জন্য কাঁদবে, গাড়ির জন্য কাঁদবে, আত্মীয় স্বজনের জন্য কাঁদবে। বাবা গো, মা ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর 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 করে জল ফেলতেছে। এমন কোনো বাবা নাই নিজের মেয়ে কান্না করবে, বাবা চুপ করতে পারবে? পারবে? মেয়ে যদি কান্দে বাবার কলিজাটা ফেটে যাবে রে, মেয়ে যদি কান্দে মেয়ের কলিজা, বাবার মায়ের কলিজা ফেটে যাবে, বোন যদি কান্দে ভাইয়ের কলিজা ফেটে যাবে। মা বোনেরা যখন কান্দে আমাদের কলিজাটা ফেটে যায়। মা ফাতেমা যেন ঝরঝর 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 করে চোখের পানি ফেলতেছে। মা ফাতেমার চোখের পানি থেকে আমার নবী যেন চলে গেলেন। বেটি ফাতেমা বলো বলো, নিজের ছোট্ট কন্যা ফাতেমাকে বিশ্ব রসুল আমার যেন জড়িয়ে ধরলো, বেটি এসো এসো রে লাডেরা দুলারা, আমি তোমার সবই সইতে পারবো বেটি, কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না। তুমি কিসের জন্য কান্দো বলো বলো ফাতেমা, কে তোমাকে বকেছে, কে তোমাকে কিছু বলেছে? সেই সময় মা ফাতেমা 2 চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলল, আব্বা জান গো, আমাকে কেউ কিছু বলে নাই। আজকে যদি আমার মা, আজকে যদি আমার মা খাদিজা বেঁচে থাকতো, তাহলে আমি শ্বশুর বাড়ি যেতাম। শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার মা মাথায় হাতটা দিত, বেটি যাও যাও তুমি সংসার ভালো করে করিও। আজকে যদি আমার মা থাকতো, আমার মাথায় হাতটা দিয়ে আদর করতো। আজকে আমি চোখের পানি ফেলতেছি, আমার মা আমার মাথায় হাতটা দিয়ে দিয়ে বুঝাতো, আব্বা গো, ও গো আব্বা, আজকে মা দুনিয়াতে বেঁচে নাই। ওরে যুবকেরা রে আমার, যে বাবাদের স্ত্রী নাই, যে বাবার স্ত্রী নাই, আর সে যদি বেটির বিয়ে দেয়, আর সেই বেটি যদি কান্দে, বাবার কষ্ট হবে কি হবে না? এ তোমরা লাগিয়ে চট করে যাও, চট করে যাও, লাগিয়ে হবে কি হবে না বাপ?
আজকে আমার আব্বা দুনিয়াতে আছে, আজকে আমার মা যদি মারা যায়, আজকে আমার মা যদি মারা যায় আর আমার বোনের যদি বিয়ে দেওয়া হয়, তো বোনটা যদি কান্দে তো বাবার কলিজা ফাটবে। মা ফাতেমা ঝরঝর ঝরঝর করে কান্দে, আব্বা জান আজকে আমার মা বেঁচে থাকলে মায়ের আদরটা পেতাম, মা বেঁচে থাকলে মায়ের ভালোবাসাটা পেতাম। আব্বা গো, মা আমাকে কত রকম করে বুঝাতো, এই বলে 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 যেন কান্দে বাবা আমার। ও আব্বা, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা আমার। বিশ্ব রাসূল আমার ফাতেমাকে জড়িয়ে ধরলেন, ফাতেমা আর কান্দিও না বেটি, কান্দিও না। মাথায় ঘাটটা দিলেন, বলে ডানে বামে মাটি, বেটি কান্দিও না, কান্দিও না। এই কথাবার্তা বলার পরে পরে বাবা গো, ও আব্বারা, হযরতে শেরে খোদা মাওলাই আলী মা ফাতেমাকে টুক 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 করে টুক 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 করে নিয়ে চলে গেল। একদিন যেমনই কেটে গেছে, তেমনই আর যেন আমার নবীর মনটা মানে না। যেই নবী ফাতেমাকে না ছেড়ে 5টা মিনিট ছেড়ে থাকতে পারে না, 10টা মিনিট ছেড়ে থাকতে পারে না, আজকে একটা দিন হয়ে গেল আমার নবী বাড়িতে একাই রয়েছে। আমার নবী টুক 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 করে ফাতেমার বাড়ি চলে গেল। কার বাড়ি? বাবা আজকে গজলটা কম বলবো, গজলের ভান্ডার আছে আমার কাছে, কত গজল নিবে, কিন্তু গজল অত বলবো না। আজকে জীবনীটা আগে দিয়ে প্রথম রজনী তো কারো কারবালা অবধি টানতে হবে, প্রথম রজনী, ওই জন্য গজল কম বলতেছি, জীবনীটা আগে দিয়ে। আব্বা আমার সেই মা ফাতেমা তো জাহরা নিজের বাড়িতে আছেন, বিশ্ব রাসূল আমার গুটি 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 পায়ে টুক 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 করে রওনা। মা ফাতেমাকে সালাম দেওয়ার পরে, ও ফাতেমা দরজা খুলো, ফাতেমা দরজা খুলো, মা ফাতেমা দরজা খুললে, আব্বা জান আসুন 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 আমার ঘরে প্রবেশ কর। আমার আপনার বিশ্ব রাসূল বলল, ফাতেমা ও বেটি, দাও 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 আমাকে এক পেয়ালা পানি দাও, এক গ্লাস পানি দাও। আব্বা কি করবেন বলে দাও। মা ফাতেমা পানিটা দিলেন, পানিতে আমার রাসূলুল্লাহ দম করে দিলেন, পানিতে আমার নবী ফুঁকে দিলেন, যাও যাও বেটি যাও যাও যাও। এই কথাবার্তার পরে আমার আপনার দয়ান নবী ব্রাদার মুসলমান যেন চলে আসার কথা বলে, বেটি আমি আর থাকবো না, আমি যেন চলে যাই চলে যাই কথাবার্তা বলেছে। মা ফাতেমা আবার যেন কলিজাটা পেটে যাই রে, মা ফাতেমার আবার কলিজাটা পেটে গেল। আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে যদি বেঁচে থাকতো, আমার মা আমার বাড়িতে একটা দিন থাকতো, আমার মা আমার বাড়িতে একটা দিন থাকতো। এখন আমার মা নাই, আমার আব্বা যেন চলে যাবে চলে যাবে, নবী আমার চলে যায়। হযরতে মাওলা আলীকে বলে, আলী টেনশন চিন্তা করো না, আমি যতদিন রয়েছি তোমার ফাতেমাকে আমি মাগারা ব্যথা বুঝতে দেব না। হা হা নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া আছেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া রইলেন সোনার মদিনায়। নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালি, নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালি, দয়া করে তুমি ঘুমিয়া যাও। নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া রইলেন সোনার মদিনায়। জোরে বলুন আলী টেনশন চিন্তা করো না। কি হলো আব্বা আবার বিয়ে শাদী হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, একদিন দুই দিন একদিন দুই দিন থাকতে লাগে। তো ঘর সংসার হলে সন্তান হয় কি হয় না? আরে হ্যাঁ হোক কিছু কও না, বাদিয়া কথা কইতে বুঝতে পারছি ভাই, আমি বাদিয়া কথা একটু কম কইতে পারছি, খুবই কম, মানে আমি 8 বছর খালি বর্ধমানে পড়েছি কলকাতার সাইডে, তা একটু ওইগুলা কথা চলে আসছে না। তো যাক ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ফাতেমার বিয়ে শাদী হয়ে গেল, ঘর সংসার হলো। মা ফাতেমার সন্তান ছেলে মেয়ে নিয়ে হলো 6টা। কটা? 6টা। 3টা হলো বেটি, 3টা হলো বেটা।
বেটার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসেন, আর একটার নাম হলো মহসিন। কি নাম? মহসিন। তো ইমামে হাসান হুসেন দুনিয়াতে ছিল, ইমামে মহসিন যেমনই দুনিয়াতে এসেছে পর্দা হয়ে গেছে। বেটির নাম হলো কুলসুম, জয়নাব আর রুকাইয়া। কি নাম? কুলসুম, জয়নাব, রুকাইয়া। তো কুলসুম আর জয়নাব ব্রাদার মুসলমান বেঁচে ছিল, রুকাইয়া পর্দার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তো কটা হলো? চারটা। তো এই করতে করতে ব্রাদার মুসলমান জীবনীটা আগায়, আস্তে আস্তে সংসার করতে করতে ছেলে মেয়ে হলো। আমার আপনার ছেলে খোদা মাওলা আলী বলে, ফাতেমা তুমি আমাকে কতটা ভালোবাসো ফাতেমা? বলে আপনাকে আমি অনেকটা ভালোবাসি গো স্বামী আমার। বলল ফাতেমা তোমার আজকে মনের ইচ্ছা যেটা থাকে ফাতেমা তুমি একবার আমাকে খুলে বলো, তুমি আজকে আমাকে শরম করবে না, তোমার মনের ইচ্ছা কি রয়েছে? কিছু খাওয়ার আছে না কোথায় যাওয়ার ইচ্ছা আছে? সেই সময় মা ফাতেমা আব্বা 3 দিনের জীবনে সেই জন্য সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়। মা ফাতেমা বলল স্বামী গো আমার, আমি কোনো জায়গায় যাব না, আমি কোথাও যাব না, আমার মনের একটাই ইচ্ছা রয়েছে যে আপনি যদি আমাকে 2টা আপেল এনে দিতে পারেন, ওই 2টো আপেল খেয়ে আমি থাকবো। আমার 2টা সন্তান রয়েছে, ওই সন্তান দুটোকে আমি আপেল খাওয়াবো। সেই সময় আলে গরিব মানুষ বাবা গো, হযরতে আলী নবী মুস্তাফার দামাত টুক 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 করে চলে যায়। ফাতেমা আমি যাচ্ছি গো, জঙ্গলে যাব, আর জঙ্গলে যে কাঠ কাটবো ফাতেমা, আর কাঠ কেটে যতটুকু পয়সা পাবো সেই পয়সা দিয়ে তোমার জন্য আপেল কিনে নিয়ে আসিব। ফাতেমা তোমার মনের বাসনা পূর্ণ করব। কেন যে ফাতেমা কোনোদিন নিজের স্বামীর কাছে জোর করে চায় না যে আমাকে এটাই দিতে হবে, চাই না, জোর করে চাইনি। আর আজকাল আমার মা বোনেরা খালি ঈদের দিন লিয়া দিয়েন না তো তারপর বুঝে নিবেন কত ধানে কত চাইলে নাকি। কাটা মুরগি যেমন ছটপট ছটপট করে, আর এরকম রাগ ছটপট ছটপট কখন যে দিবে বক্সে এবারে, হ্যাঁ কি না? আজকে কিছু বলছি না, কাল আব্বা আমার সোনা মানি গেরারি আমার, তোমরা রাগ করি না বেটি, তোমাদের লাগে মা, আমার কে মালদার বেটি খুব ভালো, অন্য দিকের কথা বলছি। এ আমার আব্বারা রে, হযরতে ফাতেমা আদেশ করেছে ফাতেমার মনের বাসনা পূর্ণ করবে। মাওলা আলে টুক 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 করে চলে গেলেন বাবা, জঙ্গলে গেল গো। জঙ্গলে যে ব্রাদার মুসলমান আমার কাঠ কাটলেন, কাঠ কাটার পরে বিক্রি করে দিলেন বাবা আমার। বিক্রি করার পরে বাবা কয়েকটা 2টা আপেল কিনলো গো। 2টা আপেল কিনে যেমনই রাস্তা দিয়ে নিয়ে আসতেছে বাবা, সেই সময় বাবা রে আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা নবী মুস্তাফার দামাত তাকে একবার পরীক্ষা করব, তার ঈমানটা একবার পরীক্ষা করব, সে আমি যাব আমাকে দেয় কিনা দেয় কিনা, আমি ফকির রূপে যাব দেয় কিনা বাবা গো আমার। আমার আল্লাহ বলে যাও, আলীর ঈমানের সঙ্গে পারবা না, আলী যদি জান দিতে হয় দিয়ে দেবে, কিন্তু কোনোদিন কাউকে দুঃখ দেবে না। জোরে বলুন, জান দিতে হলে দিয়ে দেবে, কোনোদিন দুঃখ দেবে না। এ আমার আব্বারা রে আমার, এ আমার সোনা মানিকেরা রে আমার, টাটকা জীবনী টাটকা মনোযোগ দিয়ে শুনেন। আব্বা আমার সোনার সোনা হযরতে শেরে খোদা মাওলা আলী বাবা টুক 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 করে আপেল নিয়ে যেন বাড়ি আসতেছেন বাবা। 2 জনের আবি চলে এলো বাবা গো, সাদা সাদা পোশাক পরিয়া 2 জন চলে এলো বাবা। 2 জন আসে শেরে খোদা আলীকে বলে, আলী তোমার কাছে কি রয়েছে? আলী গো বলে আমার কাছে আপেল রয়েছে। বলে আলী আমরা অনেক খিদার্ত রয়েছি, আলী গো তোমার আপেল একটা যদি দাও, একটার বদলে তুমি
10টা পাবা, 2টা দাও 20টা পাবা। হযরতে শেরে খোদা মাওলা আলী ভাবে গো আমার ফাতেমা আছে বাড়িতে, আর এরা এখানে চেয়েছে, এরাকে যদি না দিই এদের মনটা খারাপ হয়ে যাবে। আমি না না এটা করতে পারবো না। সঙ্গে সঙ্গে 2টা আপেল দিয়ে দিলেন। শেরে খোদা মাওলা আলী বাবা টুক 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 করে খালি হাতে চলে যায়। আল্লাহ বলে দেখো গো ও ফারিস্তারা, দেখো আলীর ইমানের সঙ্গে পরীক্ষা করতে পারবা না। আব্বারা গো জান্নাত থেকে আবার আপেল নিয়ে আসা হলো মা ফাতেমার কাছে। বাবা লম্বা ঘটনা, মা ফাতেমার কাছে টুক 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 করে আপেল নিয়ে যে হাজির হলো। আপেল নিয়ে যে বলে ও ফাতেমা তোমার জন্য আপেল এনেছি ফাতেমা, তুমি এবার আপেলটা খেয়ে নাও। মা ফাতেমা আপেল খেলেন, নিজের সন্তানগুলোকে খাওয়ালেন। ও বাবা এই করতে করতে একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়। বেনাদা মুসলমান আমার, হযরতে শেরে খোদা মাওলা আলী একটু গরীব ছিলেন। একদিন আটা পিসতেন, আটা রুটি একদিন করতেন তো 3 দিন খেতেন। কদিন কদিন এই চাচা কয়দিন আমরা খেতে পারছি ওরকম? তিনারা 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে থেকে যে চুলা ধরেনি বাড়িতে, আখা ধরে নাই, না খেয়ে থেকে। আমরা পারবো? যারা নতুন বিয়া শাদী করে এনেছো ওরা খালি একবার বলিও যে 3 দিন না খেয়ে রাখবো, তোর বিয়ার কিছু কই রে কইবে কি? তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধু একদিন নয় 2 দিন 3 দিন এরকম করে আস্তে 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 ব্রাদার মুসলমান ঘটনা পল্টে। একদিন বিশ্ব রাসূলের বেটি মা ফাতেমা জায়নামাজে বসে আছেন। কোথায় বসে আছেন? ইমাম হাসান কাজকে শহীদ করব, জায়নামাজে বসে আছেন। তো 2টা সন্তান ইমাম হাসান ও হোসেন, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জায়নামাজে বসে আছেন। ইমামে হাসান হোসেন চলে এলেন। আম্মা কি হয়েছে? মা গো কাল সকালে ঈদের নামাজ হবে মা, আমাদের পাড়া পড়শিদের দেখতেছি সবাই নতুন নতুন পোশাক নিয়ে চলে এসেছে মা। ঈদের একদিন আগে 2 দিন আগে আমরা পোশাক আনি কি আনি না? হ্যাঁ ও বলুন না, অবশ্যই আনি। ইমামে হাসান হোসেন বলে মা সবাই নতুন নতুন পোশাক নিয়ে এসেছে মা, আমাদের হবে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন কি নতুন পোশাক কিনা বোদের হয়নি। ফাতেমা কাল সকালে ঈদের নামাজ হবে এখনো নতুন পোশাক আসেনি। মাগো আমরা নতুন পোশাক যদি না পাই ঈদের নামাজ পড়তে যাব। তো ছেলেরা যদি কান্না করে মায়ের কাছে টাকা না থাকলে পাড়া পড়োশির বান্ধবীর কাছে টাকা ধার করে এনে দিলেও কিনে দিতে হবে, ঠিক কিনা? কিনা যদি না দেন তো ঈদের দিন মারবে গড়াগড়ি। আব্বা আমার সোনা মানি কেরানি আমার একটু মনোযোগ দিয়া শুনে নাও। আব্বা আমার মা ফাতেমার সন্তান ইমাম হাসান ও হোসেন মা ফাতেমাকে বলল মা গো আমরাকে নতুন পোশাক কিনে দাও। বলল বেটা হাসান ও বেটা হোসেন শুনে নাও শুনে নাও, টেনশন চিন্তা করো না, তোমরা যাও যাও যাও, ঈদের নামাজে যাওয়া আগে তোমরা নতুন নতুন পোশাক পেয়ে যাবা। মা ফাতেমার কাছে পোশাক নাই, টাকা নাই, পোশাক নাই, কোথায় পেবে পোশাক? তো মা ফাতেমা মনে মনে ভাবলো আরে আমি তো জায়নামাজে বসে আছি, একবার আল্লাহর কাছে দোয়া করি। ধারাবাহিক জীবনে একটু পরে চলি, আমি একটু আল্লাহর কাছে দোয়া করি। মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, আল্লাহ গো ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ আমার 2টা সন্তান পোশাক চেয়েছে আল্লাহ গো, আর আমার 2টা সন্তানকে আমি কথা দিয়ে দিয়েছি, আমার সন্তান দুটো যদি সকালবেলা পোশাক না পায় তো আমার সন্তান দুটো রাগ করবে, আর আমার ছেলে পিলে যদি রাগ করে আমি মা সইতে পারবো? মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একবার আপনি কিছু পাঠিয়ে ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার ছেলে দুটো মান সম্মান আপনি রক্ষা করে দেন। এই বলে ফজরের নামাজ পড়েছে বাবা, এই বলে দোয়া করতেছে। আমার রব্বুল আলামিন জিবরিলকে
আলীকে ডাক দিলেন জিবরিল গো আল্লাহ বলুন বলুন ও জিবরিল তুমি আর লেট করিও না কেন আমি কিসের জন্য লেট করব না বলে বিশ্ব নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হুসেনের জন্য জামা চেয়েছে আমার কাছে রিকোয়েস্ট করেছে আমার কাছে দোয়া করেছে একবার তুমি যাও যাও ও জিবরিল তুমি জান্নাতে চলে যাও আর জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যে মা ফাতেমাকে দিয়া দাও হযরত জিবরিল সাঁ করে নেমে গেলেন জান্নাত থেকে পোশাক নিয়ে এসে মা ফাতেমার কাছে দিয়ে দিলেন কে গো আমি ইমাম হাসান হোসেনের দর্জি কে দর্জি এই ইউটিউবার এই যাও ভিডিও করবে না তো যাও আর থাকলে থাকো চুপচাপ এদিক ওদিক হাঁটাহাঁটি করবে না আমি আলাদাই কিন্তু আব্বা আমার সোনা মানিকের আরে আমার মা ফাতেমা বলল কে ও ফাতেমা দর্জি রয়েছে ঠিক আছে দাও দাও জামা দুটোকে নিয়ে নিলেন বাবা গো মা ফাতেমা একবার পুটলিটার দিকে দেখে বাবা জামার রং কোনো রকম নয় জামার রং লাল নয় জামার রং সবুজ নয় জামার রং কালো নয় বাবা গো জামার রং রয়েছে সাদা সাদা নবীর বেটি ফাতেমা নামাজ পড়া হলো বিশ্ব নবী আমার গেলেন ও ফাতেমা দাও 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 দুইটা সন্তানকে তোমার দুইটা লালকে একবার দাও কান্নার ঘটনা দাও দাও ফাতেমা আমি ঈদের নামাজ পড়তে নিয়ে যাব নাতি ভাইরাকে দাদু ভাইরাকে নিয়ে যাব মা ফাতেমা মনটা কেমন কেমন হয়ে গেল আব্বা জান গো আমার দুইটা লাল ঈদের নামাজ পড়তে যাবে নতুন নতুন পোশাক পরে যাবে আব্বা আব্বা জান আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আব্বা জান পোশাক যেন একজন দিয়ে গেল জিজ্ঞেস করলাম কে গো সে যেন বলল টেলার আব্বা আপনি আমার দুইটা সন্তানের নানা জান দো জাহানের বাদশা হাবিবে কিরদিগার রহমাতুল লিল আলামিন আমার এই পোশাকটা যে টেবিলে রয়েছে আব্বা গো এই দুটা পোশাক আপনার দুইটা নাতিকে দিয়ে দেন দাও দাও বেটি দাও দাও ফাতেমা মা ফাতেমা যেমনই দিয়েছেন বাবা গো নবী আমার যেমনই পুটলি খুলেছে পুটলিতে যেন সাদা সাদা পোশাক দেখা যায় পুটলি খুলেছে সাদা সাদা পোশাক আমার নবী বড় নাতিকে ইমাম হাসানকে ডাকলেন হাসান এসো হাসান ইমামে হাসান এলেন হ্যাঁ নানা ভাই তোমার কোন রং চয়েস ভাই তুমি বলতে পারবে ছোট বাচ্চারাকে মার্কেটে যখন নিয়ে যান তো বলে না আমি এটা নেবো এটা নেবো ইমামে হাসান বলতেছে মনোযোগ দিয়ে ইমামে হাসান বলছে না না আমার সবুজ রং চয়েস কি রং আমার চাচা ঘুমিয়েছে কি রং চয়েস ইমাম হাসানের রং হলো সবুজ চয়েস আমার নবী বেরাদা মুসলমান অল্পটুকু বেরাদার চুল্লু মোবারকে যেন হাতে অল্পটুকু পানি নিলেন পানিটা সাদা পোশাকে মানলেন সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেল নাও নাও নাতি ভাই তুমি সবুজটা নিয়ে নাও ও ইমামে হোসেন তোমার কোনটা রং চয়েস একবার বলো ইমামে হাসান বলে না না আমার যেন লাল রং চয়েস রয়েছে না না আমাকে একবার লাল রংটা দিয়ে দেন আমার নবী পানি ছিটা মারলেন লাল রং হয়ে গেল বাবা নবী আমার মনটা কেমন কেমন হয়ে গেল রে আমার নবী জানে ইমাম হাসান কিসের জন্য লাল রং চয়েস করলো আমার নবী জানে ইমামে হাসান কিসের জন্য সবুজ রং চয়েস করলো আমার নবীর মনটা কেমন কেমন হয়ে গেল বাবা ঈদের নামাজে যাওয়ার আগে আমার নবীর যেন চোখে পানি ঝরঝর ঝরঝর করে পড়ে রাতে ফাতেমা এলো আব্বা আপনার চোখে কিসের জন্য জল পড়তেছে আব্বা আপনি কিসের জন্য চোখের অশ্রু ফেলতেছেন সেই সবাই বলে ফাতেমা আমার ছোট্ট দুইটা নাতি রয়েছে তাদের পোশাকের কথা শুনেছি আমার কলিজাটা কেমন কেমন করতেছে তাদের পোশাকের কথা শুনলাম কেন কেমন কেমন করে বলে কেন গো বলল ফাতেমা আমার বড় নাতি ইমামে হাসান সবুজ এই জন্য চয়েস করেছে রে আমার নাতিকে বিষ পান করিয়ে মারবে আমার হাসানকে বিষ খাইয়ে দিয়ে মেরে দেবে গো ফাতেমা
আর একটা কথা শুনে নাও, আমার ছোট্ট নাতি ইমামে হোসেন লাল রংটা এই জন্য চয়েস করেছে, লাল রংটা এই জন্য পছন্দ করেছে। কারবালার ময়দানে ইয়াজিদের লোকেরা, ইবনে সাদের লোকেরা আমার ছোট্ট নাতিকে গলাতে তলোয়ারি চালিয়ে মারবে রে, আমার নাতির উলকুবে তলোয়ারি চালাবে, আমার নবীকে আমার নাতিকে তীরের আঘাত দিয়ে মারবে। ও ফাতেমা, সেই সময় কারবালার ময়দান রক্ত রক্ত হয়ে যাবে, একটা মাটি যেন সাদা থাকবে না, সমস্ত মাটি যেন লাল লাল হয়ে যাবে। যেমনই বলেছে হযরতে ফাতেমা কান্দে, আব্বা যারা আবার দুইটা সন্তান এরকম হবে, বাবা আমার সোনা মানিক গো। এই কথাবার্তা বলার পরে পরে আমার নবী নিয়ে চলে যাবে নিজের ময়দান। কান্না করতে করতে নিয়ে চলে গেল যুবকেরা। এ ব্রাদার মুসলমান, সেই নবী মুস্তাফার ওসিলা দিয়ে ব্রাদার, সেই ইমাম হাসান হোসেনের চোখের পানি, নবী মুস্তাফার চোখের পানি, আজকে নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে দোয়া করার জন্য 5টা 6টা বাবার কাছে 500 টাকা করে নাও প্রথম রজনীতে। ব্রাদার চান্দা কালেকশন নয়, শুধু নবী মুস্তাফার চোখের পানিকে মনে করি। আছেন কোনো বাবা 6টা কলম দিতে পারবেন? এক ফোঁটা চোখের জলকে মনে করি দিতে পারবেন? দোয়া করব বাবা, আমি চান্দা চাই না, দোয়া করব আপনাদের কাছে শুধু নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে। আসেন কোন আব্বা একজন হবে দোয়া করার জন্য?